ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা ধন্য গো মা আমেনা বিবি, ধন্য আপনার জিন্দেগি, ধন্য গো মা আমেনা বিবি, ধন্য আপনার জিন্দেগি, আপনার কোলে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা, ভালোবাসা নিয়ে সবাই পড়ি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ। প্রেম আগুনে জ্বলে মরি, ওহে মাওলা রব্বানা, প্রেম আগুনে জ্বলে মরি, ওহে মাওলা রব্বানা, অদম যারো প্রেমের পাগল, তিনি সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি, জবান করে সবাই محمد وعلى آل سيدنا مولانا। কোথায় রইলেন মায়ার নবীজি, আমাদেরকে সারিয়া, কোথায় রইলেন দয়াল নবীজি, উম্মতকে সারিয়া, अपने बिने की लब হবে নবী এই দুনিয়ায় বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা। মোহব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা মারহাবা, লা ইলাহা
মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله لا إله إلا الله لا إلا الله لا إله হাই হাই কত সুন্দর মদিনা আল্লাহ যার নাই কোনো মাওলা কত সুন্দর মদিনা আল্লাহ যার নাই কোনো তোমরা বোঝে কেন বোঝো না বোঝে কেন ঈমান সোনার মদিনা লা ইল্লাল্লাহু লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই বাজান নবী ছাড়া ও পায় নাই আমার আল্লাহ ছাড়া মাবুদ না নবী ছাড়া ও সেই নবীকে পাইতে হলে সেই নবীকে পাইতে হলে মুর্শিদ কেবলার ধয়া চাইলা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা মাহফিলের দিকে মনোযোগ বাড়ানোর জন্য অন্তরটা মদিনার দিকে তাওয়াজ্জু করে মাহফিলের পরিপূর্ণ ফয়েজ বরকত অন্তরে হাসিল করার জন্য নাতে মুস্তাফা পাঠ করে ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন সবাই ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন বাজান ভালো যদি বাসতে হয় नबी तराने वाला नबी बचाने वाला नबी बचाने वाला प्राणेर চেয়ে প্রিয়তাই প্রাণের চেয়ে প্রিয়তাই নবীকে বাসুন ভালো যদি বাসতে হয় মারহাবা সবাই মহব্বতে ভালো যদি বাসতে হয় নবীকে বাজান সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা হাহা সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না আহা সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা মওলা সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না ওরে কাউসারের ওই মালিক নবী কাউসারের ওই তাহাকে বাসুন ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন বাসন মন যদি দিতে হয় নবীকে দিও জাহান্নামের গেইটে নবী দাঁড়িয়ে থাকবে
আহা পুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবে, দরুদ পড়া উম্মতদেরকে পার করাবে। আহা জাহান্নামের গেটে নবী দাঁড়িয়ে থাকবে, বাজান পুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবে। আহা দরুদ পড়া উম্মতদেরকে পার করাবে। ওরে প্রাণের চেয়ে অনেক বেশি, জানের চেয়েও অনেক বেশি নবীকে বাসন, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। নবীর দিদার দার যাদের নসিব হয়ে যায়, আহা জাহান্নামের আগুন তারে দেখিলে পালায়। বলি ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আবুল উলায়া সিদ্দিকিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। জাহান্নামের আগুন তাকে দৌড়ায়া পালায়, ওরে জানের চেয়েও প্রিয় তাই, প্রাণের চেয়েও প্রিয় তাই নবীকে বাসন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, হাসান মন যদি দিতে হয় নবীকে দিও। সকলে পড়ে আলহামদুলিল্লাহ। আমাদেরকে কি ভালো লেগেছে? আল্লাহর রাসূল বলেছেন, যদি আমার উম্মতেরা যদি দয়াল নবীজির প্রেম মহব্বত ভালোবাসা যদি অন্তরের মধ্যে সৃষ্টি করতে চায়, মদিনার সাথে যদি অন্তরকে কানেকশন করতে চায়, ওই বান্দা যেন বেশি দুরুদে মুস্তাফা এবং নাতে মুস্তাফা পাঠ করে জিরে বলে সুবহানাল্লাহ। অধ্যকার আয়োজিত আবুল উলায়া সিদ্দিকিয়া সুন্নিয়া হাফিজিয়া আলিয়া দাখিল মাদ্রাসার তৃতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি হিসাবে আমাদের মাহফিলকে শুভাগমন করবেন, এম এ খালেক পিএসসি সাহেব, সাবেক সংসদ সদস্য, বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়া। বিশেষ করে আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, এশিয়া খ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা ঐতিহ্যবাহী মোহাম্মদপুর কাদরিয়া আলিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ আরবি প্রভাষক, উস্তাদুল উলামা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, যেই হুজুর আজকে আমাদের এই দরিয়াদুলত খান্দাপাড়ার মধ্যে আসবেন, ওনার অসংখ্য ছাত্র সারা বাংলাদেশে বিভিন্ন কামিল মাদ্রাসায়, ফাজিল মাদ্রাসায়, দাখিল মাদ্রাসায় বিভিন্ন স্তরে, কেউ প্রভাষক পোস্টে, কেউ ভাইস প্রিন্সিপাল পোস্টে, অনেকে চাকরির মধ্যে নিয়োজিত রয়েছেন। ওই এরকম একজন মুহাক্কিক, একজন আল্লাহওয়ালা, একজন যুগশ্রেষ্ঠ একজন মুহাদ্দিস আমাদের মধ্যে উপস্থিত হবেন, হযরত আল্লামা মুফতি নাজমুস সাদ ফয়জি মাদ্দাজিল্লাহুল আলিয়া। আজকের মাহফিলে যিনি বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, ঐতিহ্যবাহী আবুল উলায়া দরবার শরীফের সম্মানিত খাদেম হাফেজ হযরত মাওলানা মুজাম্মেল হক আল কাদেরী সাহেব। বিশেষ বক্তা হিসেবে যিনি উপস্থিত থাকবেন, হযরত মাওলানা আশিকে রাসূল হাফেজ মাওলানা পীরজাদা সৈয়দ লুটপুর ইবনে বাশার, ইমাম ও খতিব দরিয়াদুলত খান্দাপাড়া জামে মসজিদ। বিশেষ করে আজকের এই মাহফিলের যিনি আরজ গুজার এবং এলাকাবাসীর পক্ষ থেকে সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, আশিকে রাসূল, সুন্নিয়তের নয়নমণি হযরত মাওলানা মুফতি গাজী হেলাল আহমদ সংগ্রামী সাহেব, প্রিন্সিপাল অত্র মাদ্রাসা। বিশেষ করে আমার সামনে উপস্থিত আমার ফুলের পাপড়ির মতন কচি কচি সোনামণি মাসুম বাচ্চারা, স্টেজে উপস্থিত তলাবা আলেম, আলেম উলামা, পর্দার আড়ালের অবস্থিত আমার সরলা অবলা আশিকিন জাকির মুহিব্বিন আমার বাবা ভাইয়েরা, মা ও বোনেরা, সকলের খিদমতে আমি গুনাহগারের অন্তরের অন্তরস্থল থেকে ইসলামের শান্তির বাণী, শান্তির পয়গাম, সালাম পৌঁছে দিচ্ছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সর্বশুরুতে রব্বুল আলামিনের আলিশান দরবারে আমরা লক্ষ কোটি শুকর আদায় করি, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাগরিবের নামাজ জামাতের সহিত আদায় করার পরে আজকের এই দয়াদুলত খান্দাপাড়া মাঠ প্রাঙ্গণে ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনে আসার বসার মূল্যবান আলোচনা শোনার আল্লাহ পাক যে তৌফিক দান করেছেন, কালিমাতুন শুকর আরেকবার বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি সালাত ও সালাম যিনি কুল কায়নাতের নবী, গায়েবের খবর দেনেওয়ালা নবী, যিনি শাফিউল মুজনাবিন, আনিসুল গরিবিন, রাহমাতাল লিল আলামিন, সিরাজুল মুস্তাকিম, শামসুদ দুহা, বদরুদ দুজা, সদরুল উলা, নূরুল হুদা, কাহফিল ওয়ারা, নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম 1400 বছর পার হয়ে গেল, 1450 বছর পার হতে চললো, এখনো মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী মদিনা শরীফ শুয়ে শুয়ে উম্মতের জন্য কান্না করে জিরে বলে সুবহানাল্লাহ। ওই দরদি নবীজির উম্মত বানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে কবুল করেছেন, আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের পক্ষ থেকে লক্ষ কোটি দুরুদের হাদিয়া নাজরানা দয়াল নবীজির রওজা পাকে সোনার মদিনায় আল্লাহ পাক যেন কবুল আর মঞ্জুর করে, সকলে বলুন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, উপস্থিত হাজিরানে মজলিস, আমার সময় বেশি নাই, আমি ভূমিকার মধ্যে আর সময় নেব না, আলোচনার মধ্যে ঢুকে যাব। আজকে আমি সামান্যটুকু আপনাদের সামনে আলোচনা করব দয়াল নবীজি, কামলিওয়ালা নবীজি, রাহমাতাল লিল আলামিন নবীজির দুরুদে মুস্তাফার উপর জুড়ে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, এদিক দিয়ে তো বাঞ্ছারামপুর যে মাতুবাড়ি মোড় দিয়ে সোনারামপুর দিয়ে ঢুকবেন, চিনেন তো? মানে বাঞ্ছারামপুর মাতুবাড়ি মোড়ে আইসা আপনি আসার পথে বাম দিকে রোডে ঢুকবেন, এই 2-4 কিলোমিটার। আপনি আপনি ওই মাতুবাড়ি মোড়ে আইসা বলবেন একটু কাইন্ডলি আমার একটু লক করেন জি। হ্যাঁ, ওকে। মাতুবাড়ি মোড় বাঞ্ছারামপুর, ঢাকা শহরে ছিলেন মাতুবাড়ি মোড় বাঞ্ছারামপুর, ঠিক আছে? দূরটা হলো ইউনিয়ন পরিষদ, ওই মাতুবাড়ি মোড় আসতে হবে প্রথম, আসার পরে 2-4 কিলোমিটার দূরে আমরা বাচ্চা কাচ্চা পাঠাবো না সাইকেল টাইকেল দিয়ে, ওকে, মোটরসাইকেল দিয়ে জি। মাতুবাড়ি ঠিক আছে, শুরু করেন। সকলে পড়ে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আসসালাম হায় মিম হাও মিম দাল, আসসালাম হায় বেনজির ও বেমিসাল, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমি আলোচনার মধ্যে ঢুকে যাচ্ছি। আমরা এমন দয়াল নবীজি, এমন মায়ার নবী, রহমতের নবী পেয়েছি, যে নবীজির সাথে কোনো কিছুর তুলনা করা যায় না। নবীজির চেয়ে পৃথিবীর মধ্যে কোনো কিছু সুন্দর হতে পারে না। আমার নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন, যেই নবীর প্রশংসা একবার করলে আমার রব্বে কারীম রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনের খজনা ভান্ডার থেকে ওই উম্মতের আমলনামার মধ্যে 30টি নেকি দান করে, জুড়ে বলি সুবহানাল্লাহ। যদি আমার দয়াল নবীজির উপরে কোন বান্দা যদি অন্তর থেকে খালেস নিয়তে যদি একবার দুরূদ শরীফ আদায় করে, কয়বার?
যদি সামান্য সময় একবার দুরূদ শরীফ আদায় করে আমার রহমতের নবীর উপরে দুরূদ শরীফ আদায় করার ফজিলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10টি রহমত দান করেন, 10টি গুনাহ মাফ করে দেন এবং 10টি মর্যাদা বৃদ্ধি করে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। বাজান শুধু তাই নয়, তাই নয়, আমার কামলিওয়ালা নবীজি রাহমাতাল লিল আলামিন একদিন মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরাম সকলকে নিয়ে বসে রইলেন। হঠাৎ করে পাশে সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির বাম পাশে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, অসংখ্য সাহাবায়ে কেরাম সকলে নবীজির সামনে বসা। হঠাৎ করে একজন অন্ধ সাহাবী রাসূলের রওজা শাকে মসজিদে নববীর মধ্যে এসে আজিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, রহমতের নবী, দয়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক দূর থেকে অন্ধ সাহাবী এসেছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে এসেছি গো নবী, আমার মনে বড় আশা নিয়ে এসেছি, মনে বড় ইচ্ছা নিয়ে এসেছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার শানে এত বেশি দুরূদ পড়ি গো নবী, আমি আপনার শানে এত বেশি নাতে মুস্তাফা পাঠ করি গো নবী, আমি যখন ঘুমের ঘরে যাই আমার দুই চোখ বেয়ে পানি জমিনের মধ্যে পড়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, দয়ার নবী, আমার দুনিয়ার বুকে সব কিছু আশা পূরণ হয়েছে। যদি বলি সুবহানাল্লাহ। ওই অন্ধ সাহাবী দয়াল নবীজির সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর বুকে যা চেয়েছি তা পেয়েছি আপনার কদমের বিনিময়ে। জুড়ে বলে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি অন্ধ সাহাবীর একটি মনের আশা রয়েছে, মায়ার নবী গো, দয়ার নবী গো, আমি অন্ধ সাহাবী আপনার প্রশংসা শুনি, আপনার চেয়ে সুন্দর আর কেউ হতে পারে না, আপনার চেহারার বর্ণনা, চেহারা মোবারকের বর্ণনা যখন শুনি আমার দেখার খুব আফসোস লাগে গো নবী, আপনার দান মোবারকের কথা যখন শুনি গো নবী, আপনাকে দেখার বড় আফসোস লাগে গো নবী, আপনার চুল মোবারকের কথা যখন শুনি গো নবী, আমার বড় আফসোস লাগে গো নবী, আমার দুই চোখ নাই, আমি যে আপনাকে দেখবো। রাসূল বললেন, ও সাহাবী তুমি সামনে আসো। ওই সাহাবীর কান্না বেড়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। ওই সাহাবীর কান্না থামে না, মসজিদে নববীর মধ্যে কান্নার রোল পড়ে গেল। ওই সাহাবীকে কেউ কান্না থামাতে পারতেছে না। ওই সাহাবীকে দয়াল নবীজি বললেন, ও আমার সাহাবী, তুমি তো আমার উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ো, তুমি ডান হাত নিয়ে 7 বার দুরূদ শরীফ আদায় করার পরে দুই চোখের মধ্যে তুমি মালিশ করো, সঙ্গে সঙ্গে তুমি দৃষ্টি প্রতিবন্ধী থেকে ভালো হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। ওই সাহাবী আমার দয়াল নবীজির কথায় ডান হাতের মধ্যে 7 বার দুরূদ শরীফ পড়লো, 7 বার দুরূদ শরীফ পড়ার পরে দুই চোখের মধ্যে যখন লাগালো, ওই সাহাবীটি অন্ধ ছিল, নিমিষের ভিতরে ইনদিনি টাইমে ওই সাহাবীর চক্ষু দৃষ্টি ফিরে পেয়ে রাসূলের চেহারা মোবারক দেখে আত্মহারা হয়ে গেল খুশিতে। জোরে বলে সুবহানাল্লাহ। কিসের ফজিলতে? দুরূদ শরীফের ফজিলতে। বাজান শুধু তাই নয়, তাই নয়, দুরূদ শরীফ পড়ার কারণে মরার পরে কবরে, হাসরের মাঠে, মিজানের পাল্লার সামনে কি হয় সেই ঘটনা আমি ছোট্টভাবে আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মিজানের পাল্লা টানাবেন, নেকি বদির যখন হিসাব হবে, আপনার নেকি যদি বেশি হয়, আপনার বদি যদি কম হয়, তাহলে আপনার ফয়সালা হবে জাহান্নাম। আপনার নেকি যদি বেশি হয়, আপনার বদি যদি কম হয়, আপনার ফয়সালা হবে জান্নাত। জুড়ে বলে সুবহানাল্লাহ। মারহাবা মারহাবা প্রাণের নবী, মারহাবা 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 জানের নবী, মারহাবা মারহাবা মারহাবা। সবাই
বারো সূর্যের তাপ পড়িবে হাসরের দিনে, নবী আপনি বিনে আমাদেরকে ছায়া দিবে কে? নবী আপনি বিনে আমাদেরকে ছায়া দিবে কে? তিনি যে আল্লাহর হাবিব নবী মুস্তাফা, তিনি যে আল্লাহর হাবিব নবী মুস্তাফা। সবাই মারহাবা মারহাবা জানের নবী মারহাবা, মারহাবা মারহাবা প্রাণের নবী মারহাবা, মারহাবা মারহাবা দয়ার নবী মারহাবা। গভীর মনোযোগ দিবেন। কাল কিয়ামতের ময়দানে, রোজ কিয়ামতের ময়দানে দুরূদ শরীফ কিভাবে আপনার আমলের ফজিলত বাড়িয়ে দেয়, জাহান্নামী লোক থেকে কিভাবে জান্নাতি লোক বানায়, আপনারা শুনবেন কিনা? শোনার ইচ্ছা আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানের পাল্লা যখন টানাবেন, ওই স্থানের মধ্যে জাহান্নামের ফেরেশতা থাকবে, বা ডান পাশের মধ্যে জান্নাতের ফেরেশতা থাকবে, বাম পাশের মধ্যে জাহান্নামের ফেরেশতা থাকবে। বাজান যখন আপনার নেকি কম হবে, আপনার বদি বেশি হয়ে যাবে, জাহান্নামের ফেরেশতারা আপনার টেনে গেছে জাহান্নামে নিয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নাম কি কষ্টের জায়গা না আরামের জায়গা? ভয়ঙ্কর কষ্টের জায়গা। জাহান্নামের বর্ণনা আমি মৌলবীর দেওয়া কোন সম্ভব না, কোনোভাবে বর্ণনা। ডান দিকে জান্নাতের ফেরেশতা থাকবে, যখন আপনার নেক বেশি থাকবে, ওই ফেরেশতারা আপনাকে টেনে টেনে আহলান সাহলান মারহাবান ইয়া জান্নাতি, আহলান সাহলান মারহাবান ইয়া জান্নাতি বলে আপনাকে জান্নাতে দিকে নিয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। মিজানের পাল্লার সামনে একজন গুনাহগার বান্দার নেকি বদির হিসাব হচ্ছে। সাইয়েদনা আদম আলাইহিস সালাম আমাদের পিতা, উনি সবুজ কাপড় পরিহিত অবস্থায় আরশ আজিমের নিচে বসে থাকবেন। জোরে বলে সুবহানাল্লাহ। গভীর আলোচনা। সবুজ কাপড় পরিহিত অবস্থায় উনি আরশে আজিমের নিচে বসে থাকবেন। ওনার কোন সন্তান সন্ততি ফেরেশতারা জাহান্নামে নিয়ে যায় কিনা তাদেরকে আটকানোর জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। আয় হায় কত ফজিলত আমরা পেয়েছি। দয়াল নবীজি হাসরের মাঠের মধ্যে সেজদায় পড়ে থাকবেন, আর সাইয়েদনা আদম আলাইহিস সালাম সবুজ কাপড় পরে আরশে আজিমের নিচে বসে থাকবেন। গুনাহগার উম্মতদেরকে ফেরেশতারা জাহান্নামে নেয় কিনা আটকানোর জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম বসে রয়েছেন, হঠাৎ করে একজন লোককে মিজানের পাল্লার মাঝে টানানো হলো, তার নেকি বদি হিসাব করা হলো, সে জাহান্নামী হয়ে গেল। ফেরেশতারা তাকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। হযরতে আদম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে বলতেছেন, ও ফেরেশতারা, তোমরা ওই বান্দাকে কোথায় নিয়ে যাচ্ছ? ফেরেশতারা বলতেছে, হে আদম, আমরা জাহান্নামের কঠোর ফেরেশতা, আমাদের অন্তরের ভিতরে কোনো মায়া নাই, আমাদের অন্তরের মধ্যে কোনো দয়া নাই, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ হতে এসেছি, ওই বান্দাটি জাহান্নামী, তাকে জাহান্নামে নিতে এসেছি। ওই সময় আমার কামলিওয়ালা নবীজি রাহমাতাল লিল আলামিন দয়াল নবীকে সাইয়েদনা আদম আলাইহিস সালাম ডাক দিবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, রহমতের নবীজি, আপনার উম্মতদেরকে ফেরেশতারা টেনে টেনে জাহান্নামে নিয়ে যাচ্ছে, তাদেরকে আপনি রক্ষা করুন। জোরে বলে সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম কাকে বলবেন? দয়াল নবীজিকে বলবেন। ওই লোকটিকে আবার দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন বলবেন, তাকে মিজানের পাল্লার সামনে আবার নিয়ে আসো। জোরে বলে সুবহানাল্লাহ। ওই কঠিন মুহূর্তের সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে গায়বী আওয়াজ দিবেন, ওহী আসবে ফেরেশতাদের কাছে, ও ফেরেশতারা, তোমরা আমার বন্ধুর আনুগত হয়ে যাও। জোরে বলে সুবহানাল্লাহ। আতিউল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তোমরা আমার বন্ধু হাবিবুল্লাহ রাহমাতাল লিল আলামিনের অনুসারী হয়ে যাও, আমার বন্ধু যা বলে তা হবে। জোরে বলে সুবহানাল্লাহ। দয়াল নবীজি রাহমাতাল লিল আলামিন বলবেন,
যাও যাও আবার মিজানের পাল্লা টানাও। মিজানের পাল্লা টানানোর পরে ওই লোকটির আবার গুনাহ বেশি হবে, সওয়াব কম হবে। আমার কামলিওয়ালা নবীজি রাহমাতাল লিল আলামিন দিন টাইমের সময় দয়াল নবীজির বগল মুবারকের নিচ থেকে একটি সাদা কাগজ মিজানের পাল্লার মধ্যে রাখবেন, সঙ্গে সঙ্গে ওই জাহান্নামী বান্দাটি জান্নাতি হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। ওই সাদা কাগজটা কি বাজান জানেননি? জোরে বলে সুবহানাল্লাহ। ওই সাদা কাগজটা হচ্ছে ওই বান্দাটি দুনিয়ার বুকে বেশি বেশি দুরূদ শরীফ আদায় করতো। জোরে বলে সুবহানাল্লাহ। বেশি বেশি দুরূদ শরীফ আদায় করতো। আমার দয়াল নবীজি রাহমাতাল লিল আলামিন ওই দুরূদ শরীফ সাদা কাগজের মধ্যে সংরক্ষণ করে রেখেছিলেন। যদি সে মিজানের পাল্লার মধ্যে সে যদি পুলসিরাতের পুরের সামনে আটকে যায়, আমার দয়াল নবীজি ওই যে দুরূদ শরীফ পড়েছিল, দুরূদ শরীফের কাগজটি মিজানের পাল্লার মধ্যে দিয়ে তাকে জাহান্নামী থেকে জান্নাতি বানিয়ে দিবেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই। আমার নবী হাবিবুল্লাহ বলিয়াছেন আল্লাহ তাআলা, আমার নবী হাবিবুল্লাহ বলিয়াছেন আল্লাহ তাআলা, ওই নবীজির নাম জপিলে, ওই নবীজির নাম জপিলে ঘুচিবে জ্বালা। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই। আমরা নূর কদমে চুমুকাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই। আমার নবী বহু দূরে লোহিত সাগরের পারে, আমার নবী বহু দূরে লোহিত সাগরের পারে শুয়ে আছেন সোনার ঘরে, শুয়ে আছেন সোনার ঘরে, ওই যে সোনার মদিনা। পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি নূর কদমে চমকাবো, চরণ ধুলি মাগবো গো। সবাই পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই। সকলে পড়ি মারহাবা। দুরূদ শরীফের ফজিলত বাজান কি আমি আলোচনা করব। আমার রাহমাতাল লিল আলামিনের যে শান, যে মান, আজমত, ইজ্জত এত এত আমার আল্লাহ পাক বুলন্দর করে দিয়েছেন, এত এত বেশি বাড়িয়ে দিয়েছেন। কবি বলতেছেন পৃথিবীর মধ্যে দুই ভাগ জল রয়েছে। কয় ভাগ জল? দুই ভাগ জলকে যদি কলমের কালি বানানো হয়, এক ভাগ স্থল দিয়ে যদি কলম বানানো হয়, বর্তমান থেকে কিয়ামত পর্যন্ত যদি পৃথিবীর তামাম উম্মতে মুহাম্মদী যদি নবীজির শান মান লিখতে থাকে, কলমের কালি শেষ হয়ে যাবে, কলম ভেঙে যাবে, আমার কামলিওয়ালা নবীজির শান মান শেষ হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। ওই নবীজি রাহমাতাল লিল আলামিনের দুরূদ সম্পর্কে আমি আলোচনা করেছিলাম। নবীজির দুরূদ পড়লে দুনিয়ার মধ্যে সম্মানী, পরকাল সম্মানী, কবরের মধ্যে সম্মানী। মুসা নবীর যুগে একজন লোক ছিল, বনি ইসরাইলের যুগে একজন লোক ছিল, সে অত্যন্ত গুনাহগার ছিল। তার জীবনে কোনো ইবাদত ছিল না, কোনো নামাজ ছিল না,
কোনো বন্দেগী ছিল না, কোনো জিন্দেগি ছিল না, কোনো কিছু ছিল না। ওই লোকটি যখন ইন্তেকাল করলো, তার এলাকার বাসী সবাই মিলে তাকে ময়লা স্তূপ আবর্জনার মধ্যে ফেলে দিল। জুড়ে বলি আল্লাহু আকবার। আলোচনা গভীর মনোযোগ দিবেন। ওই লোকটিকে ময়লা আবর্জনার মধ্যে ফেলে দিল। ওই লোককে ময়লা আবর্জনার মধ্যে ফেলে দেওয়ার পরে আমার রাব্বুল আলামিনের দরবার থেকে গায়বী আওয়াজ আসলো, ও মুসা, যাও যাও যাও, অমুক এলাকার মধ্যে যাও, একজন লোক মারা গিয়েছে। ওই লোককে তার এলাকাবাসী কেউ দাফন কাফন না করে, কবরস্থ না করে ময়লা আবর্জনা স্তূপের মধ্যে ফেলে দিয়েছে। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে নির্দেশ দিলেন, ও মুসা, তুমি যাও, ময়লা আবর্জনা থেকে ওই লোকটিকে উঠানোর পরে তাকে তোমরা প্রথমে গোসল দিবে। গোসল দেওয়ার পরে শরীয়ত মোতাবেক দাফন কাফন সম্পন্ন করবে। হযরতে মুসা আলাইহিস সালাম, মুসা পয়গম্বর, উনি অনেক বড় একজন নবী ছিলেন। ওনার উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছিল। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম আমার রব্বুল আলামিনের সাথে সরাসরি কথা বলতে পারতেন। হযরতে মুসা পয়গম্বর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটিকে উঠানোর পরে সঠিকভাবে সুন্দরভাবে তাকে গোসল করালেন। গোসল করানোর পরে শরীয়ত মোতাবেক এলাকাবাসী সবাইকে নিয়ে জানাজার নামাজ আদায় করলেন। জানাজার নামাজ আদায় করার পরে লাশ দাফন কাফন সম্পন্ন করলেন। সম্পন্ন করার পরে কবর থেকে কিছু দূর এসে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে গুরুত্বপূর্ণ সূরাগুলো তেলাওয়াত করলেন। তেলাওয়াত করে আমার হাবিব রাহমাতাল লিল আলামিনের উপরে সালাত ইস্তেগফার পড়ে দুই হাত তুলে ওই বান্দাটির জন্য মুনাজাত করলেন। মুনাজাত করার পরে মুসা আলাইহিস সালামের অন্তরের মধ্যে প্রশ্ন রেখে গেল। জুড়ে বলে সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের অন্তরের মধ্যে প্রশ্ন রয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি মুসা নবীর অন্তরের মধ্যে প্রশ্ন রয়ে গেল, লোকটিকে প্রথম এলাকার মানুষ সবাই মিলে ময়লা আবর্জনা স্তূপের মধ্যে ফেলে দিল। ও আল্লাহ রাব্বুল আলামিন, ওই লোকটি আপনাকে এত রাজি করেছে, এত খুশি করেছে, আপনি তার প্রতি এত দয়া করেছেন, আপনি তার প্রতি এত ihsan করেছেন গো আল্লাহ। ও আল্লাহ রাব্বুল আলামিন, এটার মাহিত্য আমি বুঝলাম না। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও মুসা, মুসা রে, তুমি জানো না ওই লোকটি পৃথিবীর মানুষ, দুনিয়ার মানুষের কাছে জাহান্নামী হতে পারে, গুনাহগার হতে পারে। ওই বান্দাটি আমি আল্লাহ পাক এবং আমার মাহবুব নবী রাহমাতাল লিল আলামিনকে খুশি করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আলোচনা কি বুঝতেছেন আপনারা? শুধু শুনলেই হবে না, আলোচনা বুঝতে হবে। ওই লোকটি প্রথমে ছিল কি, এলাকার মানুষ সবাই মিলে, আমাদের এলাকার যদি কেউ মারা যায়, গুনাহগার যদি হয়, এলাকার সবচেয়ে নিকৃষ্ট লোক যদি হয়, আমরা কি নদীতে বাসায় দেই না তার দাফন কাফন জানাজা সম্পন্ন করি? কি করি? জানাজা দাফন কাফন সম্পন্ন করি। ওই লোকটি এত এত বেশি নিকৃষ্ট ছিল, এলাকার মানুষেরা তার প্রতি অতিষ্ঠ হয়ে তাকে ময়লা আবর্জনার মধ্যে ফেলে দিয়ে আসলো। রব্বুল আলামিনের আরশ আজিম থেকে, রব্বুল আলামিনের খজনা ভান্ডার থেকে আওয়াজ আসলো, ও মুসা, তুমি যাও যাও যাও, ওই লোকটিকে দাফন কাফন করিয়ে শরীয়ত মোতাবেক তাকে কবরস্থ করে। জোরে বলে সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ পাককে বললেন, ও আমার আল্লাহ, ও রব্বুল আলামিন, ঘটনাটা খুলে আমাকে বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওই বান্দাটি নামাজ বেশি পড়তে পারতো না, নামাজ বেশি পড়তো না, গুনাহ বেশি করতো। ওই বান্দার একটা ইবাদত ছিল, একটা আমল ছিল, আমার বন্ধু নবী, আমার মাহবুব নবী রাহমাতাল লিল আলামিন দয়াল নবীজির উপরে বেশি বেশি দুরূদ শরীফ আদায় করতে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফের ফজিলত আছে কিনা? স্বয়ং দুরূদ শরীফ আপনার আমি পড়ি না। ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন যত ফেরেশতা রয়েছে সকল ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবীজির উপর দরুদ আদায় করেন। জোরে বলে সুবহানাল্লাহ। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, রাসূল রাসূল করে আর কত কাল আমি কাঁদব। সবাই মহব্বতে বলি, আমার দয়াল নবী যে আমাদের সবাইকে দেখতেছেন। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, রাসূল রাসূল করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। নবীর সম্মানকে বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। নামাজ কিসের মাধ্যমে পেয়েছি? নবীর মাধ্যমে। রোজা কার উসিলা পেয়েছি? আমার দয়াল নবীজির উসিলায়। বর্তমানে যে রজব মাস চলতেছে, মেরাজ শরীফের মাস, আমার কামলিওয়ালা নবীজি রাহমাতাল লিল আলামিন আমার মাওলা রাব্বুল আলামিনের সাথে সরাসরি সাক্ষাৎ করার পরে আমাদের জন্য নামাজ নিয়ে এসেছেন, আমাদের জন্য রোজা নিয়ে এসেছেন। এইগুলা যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি, যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আমরা আদায় করতে পারি, সামনে রমজান মাস আসতেছে, আমরা যদি সঠিকভাবে রোজা রাখতে পারি, আমাদের স্থান জাহান্নামে না জান্নাতে হবে। কোথায় হবে? জান্নাতে হবে। জান্নাত কি কেন আমাদের সম্ভব? কোনোভাবে সম্ভব না। জান্নাত কি আরামের জায়গা না অশান্তির জায়গা? জান্নাত হচ্ছে রে বাজান এমন আরামের জায়গা, এমন এক ঘুম দিবেন, এক ঘুমে দুনিয়া কিয়ামত হয়ে যাবে, আপনাকে ওই ঘুম থেকে জান্নাতি ঘুম থেকে ওঠানো হবে। জোরে বলে সুবহানাল্লাহ। সমস্ত যাবতীয় যত ইবাদত বন্দেগী রয়েছে, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, দান বলেন, সদকা বলেন, সবকিছু আমার দয়াল নবীজির উসিলায় আমার আল্লাহ পাক কবুল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসা দরকার আছে কিনা? নবীকে ভালোবাসলে কি আমাদের কোনো অসুবিধা? নবীকে ভালোবাসার কোনো দলিল লাগে না। দলিল প্রয়োজন হয়? নবীকে ভালোবাসতে কোনো দলিলের প্রয়োজন হয় না। আলা লা ঈমানা লিমাল্লা মুহাব্বাতালা, আলা লা ঈমানা লিমাল্লা মুহাব্বাতালা। যার ভিতরে, যার অন্তরে আমার নবীজির প্রেম নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই, তার অন্তরে ঈমান নাই। জোরে বলেন নাউযুবিল্লাহ। নবী ছাড়া কোনো উপায় নাই, দুনিয়াতে কোনো উপায় নাই, পরকালও উপায় নাই, কবরের মধ্যে কোনো উপায় নাই। কবরের মধ্যে যখন আপনাকে রেখে চলে আসবে, সবাই তখন কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমি আমার বাবাকে, আমি আমার ভাইকে, আমি আমার সন্তানকে, আমি আমার জেঠাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে সঁপে দিয়ে আসলাম। জোরে বলে সুবহানাল্লাহ। জাহান্নামের গেইটে নবী দাঁড়িয়ে থাকবে, আহা দুরুদ পড়া উম্মতদেরকে পার করাবে। নবী পুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবে, আহা দুরুদ পড়া উম্মতদেরকে পার করাবে। ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, বাজান মন যদি দিতে হয় আমার নবীকে রাহমাতাল লিল আলামিনকে সাহাবীরা কত ভালোবাসতো। কামলিওয়ালা নবীজিকে সাহাবায়ে কেরামরা অন্তর থেকে কত ভালোবাসতো রে বাজান। পাগল ওয়াইস আল করুনি আমরা সবাই চিনি। ওমান সালালা জিনার মাজার, ওমান সালালা যিনি শুয়ে আছেন, পাগল ওয়াইস আল করুনি, উনি রাসূলের যুগে ওনার জন্ম ছিল। ওয়াইস আল করুনি ওনার মায়ের সেবা করার জন্য
ওনার মায়ের যত্ন করার জন্য আমার দয়াল নবীজির সাথে উনি দেখা করতে পারে নাই। আমার কামলিওয়ালা নবীজি রাহমাতাল লিল আলামিন, দু জাহানের বাদশা নবী দয়াল নবীজি যখন ইসলামের জন্য, ইসলামের ঝান্ডাকে উত্তোলন করার জন্য আমার দয়াল নবীজির রুবায়াত, আমার নবীজির দান মুবারক যখন শহীদ হয়েছিল, ওয়াইস আল কুরুনি যখন শুনেছে পাগলা কি করেছে, একে একে 32টা দমদম শহীদ করেছে। যে বলে সুবহানাল্লাহ। একমাত্র নবীর প্রেমে, কার প্রেমে? একমাত্র নবীর প্রেমে। যে মিলাদের মধ্যে, যে মাহফিলের মধ্যে, যে উরুসের মধ্যে, যে অনুষ্ঠানের মধ্যে নবীর প্রেম নাই, নবীর মহব্বত নাই, সেই মাহফিলের মধ্যে বেশি বসে আপনারা মজা পাবেন না। যে মাহফিলের মধ্যে মিলাদ শরীফ থাকবে, নাতে মুস্তাফা থাকবে, জিকির আজকার থাকবে, আমার কামলিওয়ালা নবীজির মহব্বত ভালোবাসা নিয়ে কিয়াম শরীফ হবে, দুরুদ ও সালাম হবে, ওই মাহফিলের মধ্যে মদিনা শরীফ থেকে সরাসরি রূহানি তাওয়াজ্জুহ সৃষ্টি হয়। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীকে কেমন ভালোবাসতে হবে, আমাদের আকীদা কেমন, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বাজান, আপনার দুনিয়া একদিকে, আপনার সন্তান সন্ততি একদিকে, আপনার টাকা পয়সা ধন দৌলত যা কিছু রয়েছে সবকিছু একদিকে, আর একদিকে হচ্ছে মুস্তাফার প্রেম। জুড়ে বলে সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, দয়ার নবী গো, আমি আপনাকে অত্যন্ত বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর নিমিষের ভিতরে আপনার জন্য আমার গর্দানটা কুরবান দিতে পারবো, আপনার জন্য আমার কলিজাটা কুরবান করে দিতে পারবো, আপনার জন্য আমার শরীরের রক্ত শহীদ করে দিতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি সবার থেকে বেশি ভালোবাসি আমার সন্তান সন্ততি, আমার যা কিছু রয়েছে এগুলা থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি না। আমার দয়াল নবীজি বলেন, লা ইউমিনু, তুমি মুমিন হতে পারো না। জোরে বলে সুবহানাল্লাহ। যতক্ষণ না পর্যন্ত সব কিছু দুনিয়া পৃথিবীর যা কিছু রয়েছে, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, সন্তান সন্ততি, জায়গা জমি, ইজ্জত সম্মান, আজমত, দয়াল নবীজির কদম মুবারকে কুরবান করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি ঈমানদার হতে পারবেন না। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি যদি সবকিছু দয়াল নবীজির কদমের মধ্যে কুরবান করেন, আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনার আজমত আমার কামলিওয়ালা নবীজি বাড়িয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসা ছাড়া কোনো উপায়, যেদিকে যাবেন সেদিকে নবী। আর নবীজির প্রশংসা নিয়ে আমি কি বলবো? নবীজির জীবনী, নবীজির ইতিহাস, হাদিস শরীফ যখন আমরা রিসার্চ করি, বিভিন্ন হাদিসের কিতাব যখন আমরা হাদিসগুলা পড়ি, তখন অটোমেটিক আমাদের কান্নার বান করতে হয় না, অটোমেটিকলি চোখ থেকে জল বেয়ে বেয়ে জমিনের মধ্যে পড়তে থাকে, চোখ থেকে জল বেয়ে বেয়ে, দাড়ি বেয়ে, গাল বেয়ে জমিনের মধ্যে চোখের পানিগুলা পড়তে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। ওই দয়াল নবীজি রাহমাতাল লিল আলামিন 63 বছর জিন্দেগিতে দুনিয়ার বুকে শুধু উম্মতি করে গিয়েছেন। দয়াল নবীজি রাহমাতাল লিল আলামিন অনেক সময় কখনো দয়াল নবীজি পেটের খিদায় পেটের মধ্যে পাথর বেঁধেছেন। জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যেই নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাতের বাদশা বানিয়ে দিয়েছেন, কুল কায়নাতের মালিক বানিয়ে দিয়েছেন, লাউলা মা খালাকতুল আফলাক, হাবিব, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম, এই পৃথিবীর লা মাকান লা জামান, সিদরাতুল মুনতাহা, দুনিয়া, পৃথিবী, জান্নাত, জাহান্নাম, কোনো কিছু আমি সৃষ্টি করতাম না। আপনার প্রেমের কারণে, ভালোবাসার কারণে
আমি তামাম পৃথিবী সৃষ্টি করেছি। জুড়ে বলে সুবহানাল্লাহ। আপনারা কি আলোচনা শুনতেছেন? মনোযোগ দিতে হবে। আমরা মনে করতেছি এটা ফিন্ডাল, কিন্তু এটা ফেন্ডাল না বাজান, এটা আজকের জন্য জান্নাতের বাগান। জুড়ে বলে সুবহানাল্লাহ। এটা শুধু সাধারণ কোন ফিন্ডাল না, দুনিয়ার জান্নাতের বাগান। এই স্থানের মধ্যে সবাই আসতে পারবে না, সবাই বসতে পারবে না। महबूब की महफिल को महबूब सजाते हैं, आते ही वही जिनको सरकार बुलाते हैं। जिन्हें बोले सुबहानाल्लाह। যাকে আমার মাহবুব নবী পছন্দ করবেন, মায়া করবেন, মনোনীত করবেন, ওই সমস্ত বান্দারা, উম্মতে মুহাম্মদীরা এই জান্নাতের বাগানের মধ্যে বসতে পারবে এবং মাহফিলের ফয়জ বরকত তাদের আমলনামার মধ্যে নিতে পারবে। জুড়ে বলে সুবহানাল্লাহ। এমনও হতে পারে আপনার সারা জীবনের নামাজ, রোজা, বন্দিগি, জিন্দিগি যা কিছু রয়েছে সবকিছু তুচ্ছ তাচ্ছিল্য হয়ে গিয়েছে। আজকের এই মাহফিলে আসার বসার কারণে, আলেম উলামার সোহবতে থাকার কারণে, তাদের নুরানি জবান থেকে আলোচনা শোনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই উসিলায় আপনাকে নাজাতের উসিলা বানিয়ে দিতে পারেন। বিশ্বাস আছে কিনা? জোরে বলে সুবহানাল্লাহ। সেই প্রেক্ষিতে দয়াল নবী রাহমাতুল লিল আলামিন কি বলতেছেন? একজন হক্কানি রব্বানি আল্লাহওয়ালা একজন আলেম যদি মাহফিলের মধ্যে বসে, জলসার মধ্যে বসে, ওনার নৈকটে বসা 1000 বছরের ইবাদতের সমান। জোরে বলে সুবহানাল্লাহ। একজন হক্কানি রব্বানি, একজন আলেম, একজন আল্লাহওয়ালা যিনি আজকে আমাদের মাহফিলের মধ্যে উপস্থিত হচ্ছেন, মোহাম্মদপুর কাদরিয়া মাদ্রাসার মুফতি, যিনার অসংখ্য ছাত্র রয়েছে। হুজুর যখন দরজ দেয় সবাই স্তব্ধ হয়ে বসে থাকে। মুখ থেকে যেমন মুক্তা ঝোরা হুজুরের কথাগুলা স্বর্ণের চেয়েও দামি, হীরার চেয়েও দামি। ওই সমস্ত আলেম উলামা আপনাদের এলাকার মধ্যে আসবেন, আপনারা চেষ্টা করবেন তাদের সোহবতে বসার জন্য। সেই প্রেক্ষিতে দয়াল নবীজি বলেছেন, আপনি যদি 1000 বছর নফল বন্দেগী করেন আর যদি সামান্য সময় একজন হক্কানি রব্বানি আলেমের সোহবতে বসেন, ওই ইবাদতের চেয়ে সমান। যিনি বলে সুবহানাল্লাহ। এজন্য এলাকাবাসী, আমার মা ও বোনেরা, বাবা ভাইয়েরা, এই মাহফিল কিন্তু বছরে 365 দিন হয় না, এই মাহফিল বছরে একদিন হয়। এজন্য সকলকে আমি বিনীতভাবে অনুরোধ করব, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্য, দুজাহানের কামিয়াবি রাহমাতুল লিল আলামিন দয়াল নবীজির শাফায়াত পাওয়ার জন্য আজকের এই মাহফিলে অংশগ্রহণ করে নিজের জীবনকে কোরআন এবং হাদিস